نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أيضا قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পূর্ণমার সাথে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আনন্দের সংবাদ হলো আগামীকাল ঈদ ইনশাআল্লাহ এর সাথে ব্যথা এবং বেদনার সংবাদও আছে এই মহিমান্বিত মেহমান মাহে রমাদান আমাদের মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে আজকে যে জুমা হবে আগামী জুমা হবে শাওয়াল মাসের জুমা আজকের জুমা রমজান মাসের জুমা যেই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেই জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়েছেন যে জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন এত বরকতপূর্ণ জুমা এই জুমা যদি হয় রমজান মাসে যার গুণ 70 গুণ 700 গুণ পর্যন্ত সওয়াব বর্ধিত হয় এমন একটি জুমা
আজকে শেষ জুমা, জুমাতুল বিদা, মাহে রমজানের শেষ জুমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখে সে ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত কি? মুস্তাজাবুদ দাওয়া হলো এ ব্যক্তি দোয়া করলেই কবুল। সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখলো, রমজানের পবিত্রতা বজায় রাখলো, সে ব্যক্তি দোয়া করলেই কবুল। সুবহানাল্লাহ। এমন একটি মাস আমাদের কাছ থেকে এই তো আর কিছুক্ষণ মাত্র, দিনের অর্ধেক শেষ হয়ে গেল, আর অর্ধেক আছে, আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। রওনা করলে বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, দিন শেষ। রমজান মাস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হতভাগা সেই ব্যক্তি, নসিব খারাপ ওই ব্যক্তি, তার নাক ধুলামলিত হোক, অপমানিত হোক, যে ব্যক্তির জীবনে রমজান মাস আসলো গুনাহ মাফ করাইতে পারল না। আর জি মহান মনিবের দরবারে রব্বুল আলামিন রমজান মাস রোজা রেখেছিলাম, তারাবি, সেহরি, ইফতার, রুকু, সেজদা, তাসবিহ, দান, সাদাকা, তেলাওয়াতের ভিতরে অতিবাহিত করেছি। জানি না গুনাহ মাফ করে দিয়েছেন কিনা। যদি আমাদের গুনাহ মাফ না করে থাকে, আজকে আপনার করুণার দরবারে হাত তুলে বসেছি, রহমতের দরজায় মাথা নত করে দিয়েছি। মেহেরবানি করে আজকের আমাদের এই দোয়া কবুল করে নি, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দি, জিন্দেগির বন্দেগিগুলো কবুল মঞ্জুর করে নি। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া সালাতিনা ইবাদাতিনা রুকুআনা সুজুদানা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। মহান মনিব আপনার আমার সাথে কথা বলতে চেয়েছিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা শুনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদেরকে রোজা ফরজ করে দিলাম। মুমিন বলে লাব্বাইক বলে আমরা আল্লাহ তাআলার এই হুকুম গ্রহণ করেছি, রোজা রেখেছি। আল্লাহ তাআলা বলছেন এটা তোমাদের উপরে নতুন করে চাপিয়ে দেওয়া হয় নাই, মেনে দেখো, আমল করে দেখো, আমি তোমাদের উপরে বোঝা চাপিয়ে দেই নাই। এটা খুব সহজ। আল্লাহু আকবার। এটা খুব সহজ, তোমাদের উপরে বোঝা চাপিয়ে দেই নাই। এইরকম রোজা অন্য উম্মতের উপরে, পূর্বের জামানার উম্মতের উপরেও দিয়েছিলাম, তারা রোজা রেখেছে। আমি তোমাদেরকে রোজা দিয়েছি যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, মুত্তাকি হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করলেন রমজান মাসে, এই কোরআনের প্রথম দিকে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। এই কিতাব থেকে কেবলমাত্র মুত্তাকিরাই হেদায়েত নিতে পারবে। আর আমি রমজানের রোজা দিয়েছি, বান্দা মুত্তাকি হয়েই যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজানের রোজা দিয়েছি, বান্দা মুত্তাকি হয়ে যাবে। কোরআন দিয়েছি, বান্দা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহু আকবার। মুত্তাকিদের মাত্র অল্প কয়টা গুণ,
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিদের গুণ হলো, প্রথম নাম্বার গুণ হলো তারা না দেখা জিনিসকে বিশ্বাস করবে। না দেখাকে বিশ্বাস করবে, যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দ্বিতীয় নাম্বার গুণ হবে বান্দা আমার নামাজি হবে, নামাজ কায়েমকারী হবে। দ্বিতীয় নাম্বার গুণ কি? বান্দা নামাজি হবে। কি হবে? বান্দা নামাজি হবে। তৃতীয় নাম্বার গুণ হবে আমি যা দিয়েছি তা থেকেই খরচ করবে। বলবে না কোটিপতি হলে বেশি দান করতাম, এটা বলবে না। নাই বলে দান করব না, এটা বলবে না। যা আছে ফিস সাররাই ওয়াদ দাররাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আছে দান করবে, কম আছে দান করবে, তারপরেও বান্দা কৃপণ হবে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তৃতীয় নাম্বার গুণ হলো বান্দা আমি যে রিজিক দিয়েছি তা থেকে দান করবে। রিজিকের মালিক কে? রিজিক দেন কে? না দিয়ে পারেন কে? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা আমি তোমাকে যে রিজিক দিয়েছি সে রিজিক থেকে তুমি আমার পথে খরচ করবে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। চতুর্থ নাম্বার গুণ হবে বান্দা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রতি নাজিলকৃত কিতাব কোরআন আল কারীমের প্রতি বিশ্বাস করবে। আপনার পূর্বে যত কিতাব অবতীর্ণ হয়েছে তাওরাত ইনজিল জবুর ফুরকান, এই তাওরাত ইনজিল জবুর ওই সব কিতাব এবং সহিফাগুলো ওই কিতাবের প্রতিও বিশ্বাস করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এরপরের বক্তব্য আল্লাহ তাআলা পঞ্চম নম্বরে বলেছেন আমার মুমিন বান্দারা যারা কোরআন থেকে হেদায়েত পেতে চায় তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করবে, পূর্ণ ইয়াকিন আনবে। আল্লাহ তাআলা বলেন এই পাঁচটি গুণে গুণান্বিত যারা হবে তাদের জন্য সুখবর হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এরা হলো সফল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এরা হলো সফল, আর এরা হলো সেই ব্যক্তিরা, সেই মুমিনেরা, সেই জান্নাতের পথযাত্রীরা যাদেরকে আমি জান্নাতের জন্য তৈরি করেছিলাম। তারা আমার হেদায়েত প্রাপ্ত, তারা জান্নাতের পথের পথিক। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে দেশে আছি এই দেশ কার? যে দেশে যাব সেই দেশ কার?
আমরা কার? সবকিছুই যেহেতু আল্লাহর, আল্লাহর নামের তসবিহ পড়ো প্রাণ খুলে, আল্লাহর নামের ডাক ডাকবো প্রাণ খুলে, আল্লাহকে মানবো প্রাণ খুলে, আল্লাহকে জান দিয়ে দিব, মাল দিয়ে দিব, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। জান দিয়ে দিব, মাল দিয়ে দিব, আল্লাহ কি দিয়ে দিবেন? আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মুমিনেরা, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা যারা জান আর মাল আমার কাছে বিক্রি করে দিতে পারবে, আমি তোমাদের থেকে জান আর মাল কিনে নিব। মুমিনেরা, ও মুমিনেরা, জান আর মাল কিনে নিব জান্নাতের বিনিময়। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেন, এই সূরা নিসা 17 নম্বর আয়াত, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন। যারা মূর্খতার কারণে, যারা মূর্খতার কারণে, যারা মূর্খতার কারণে অপরাধ করে বসেছে, অন্যায় করে বসেছে, পাপ করে বসেছে, মূর্খতার কারণে। কি কারণে? কি কারণে? আল্লাহ বলছেন বিজাহালাতিন, জেহেলাতের কারণে, মূর্খতার কারণে। যারা পাপ করে বসেছে, গুনাহ করে বসেছে, মূর্খতার কারণে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি, তাওবা হলো তাদের জন্য, তাওবা কবুল হবে তাদের তাওবা, তাওবা হলো তাদের জন্য, গুনাহ মাফ হলো তাদের জন্য। লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন, মন্দ কাজ করে বসেছে মূর্খতার কারণে, না জানার কারণে, ইলম না থাকার কারণে, শিক্ষা দীক্ষা ওই রকম না থাকার কারণে, দিন না জানার কারণে। যদি কোনো ব্যক্তি গুনাহ করে থাকে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, দেরি করে না বান্দা অপরাধ বুঝতে পেরে আল্লাহর দরবারে তওবা করে নেয়। দেরি করে না বান্দা, বুঝতে পেরে সাথে সাথে তওবা করে নেয়। মূর্খতার কারণে অপরাধ হয়েছে, আল্লাহ আমি তো বুঝতে পারি না এটা যে অপরাধ হয়ে যাবে, অপরাধ হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূর্খতার কারণে, না বুঝার কারণে, না বুঝার কারণে, না জানার কারণে, অজ্ঞতার কারণে, ইলম আমল কালাম না থাকার কারণে, ইলম কালাম না থাকার কারণে যদি কোনো ব্যক্তি গুনাহ করে বসে আর গুনাহ করার সাথে সাথে তওবা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি ওই বান্দার দিকে চলে আসে। আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন, তার আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি বান্দার দিকে নিবদ্ধ হয়ে যায়, বান্দার দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। জেনে জেনে গুনাহ করলে নাকি না বুঝে? বুঝে না, না বুঝে? না বুঝে গুনাহ করলে, গুনাহ করেছেন যদি আপনি বলেন যে না আমি বুঝি নাই, অপরাধ করেছি আমি বুঝি নাই, মনে করেছিলাম ছোট গুনাহ, আসলে তো এখন দেখি বড় গুনাহ, মনে করেছিলাম ছোট অপরাধ, এখন দেখি বড় অপরাধ। হ্যাঁ, এত বড় অপরাধ করে ফেলেছি,
আর রমজান মাসও শেষ, গুনাহ মাফ করাবার সময় নাই, গুনাহ মাফ হওয়ার সময় শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, যদি তুমি তাকওয়া অর্জন করো, যদি তুমি আল্লাহ ভীতি অর্জন করো, আমি আল্লাহকে তুমি ভয় করো, তাহলে তোমার প্রতিদিনই হয়ে যাবে গুনাহ মাফের সময়। সুবহানাল্লাহ, প্রতিদিনই হয়ে যাবে কি? গুনাহ মাফের সময়। আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা আল্লাহু আলিমান হাকীমা। তেলাওয়াত কোরআন, হয়তো এই আয়াত আপনি পুরা মাসেও তেলাওয়াত করেন নাই, আজকে তো সুযোগ পেয়েছেন, তেলাওয়াত করলেন না কেন? এখন করলেন না কেন? আলিমান হাকিমা, ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। আবার পড়ুন, ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সব কিছু জানেন, তিনি মহা বিচারপতি। সবচেয়ে বড় বিচারপতি কে? মহান বিচারপতি কে? তাহলে তওবা কাদের জন্য? যারা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, না বুঝার কারণে অপরাধ হয়ে গিয়েছে, এই অপরাধ থেকে সে তওবা করে নেয়, দেরি করে না, গড়িমসি করে না, সাথে সাথে তওবা করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে আমি তওবা কবুল করে নেই। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। তওবা তার জন্য হবে না, তওবা তার জন্য হবে না, না হবে না। ওয়ালাইসাতিত তাওবাতু, তার জন্য তওবা হবে না, লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, জেনে জেনে গুনাহ করে, জেনে জেনে বুঝে বুঝে গুনাহ করে, ভালোভাবে সজ্ঞানী গুনাহ করে, নেতাও গুনাহ করে, কর্মীও গুনাহ করে, পীরও গুনাহ করে, মুরিদও গুনাহ করে, ওস্তাদও গুনাহ করে, শাগরিদরাও গুনাহ করে, মাও গুনাহ করে, মেয়েরাও গুনাহ করে, ছেলেও গুনাহ করে, বাবাও গুনাহ করে, সমাজের বড়রাও পাপ করে, ছোটরাও পাপ করে, জেনে বুঝে পাপ করে। হয় কি হয় না? হয় কি হয় না? পুরা দল সহ জানে এটা অন্যায়, এটা অপরাধ, এটা গুনাহ, তারপরেও করে। পুরা গোষ্ঠী সহ জানে এটা অপরাধ, এটা অন্যায়, এটা পাপ, তারপরেও করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। গুনাহ, পাপ, জেনে বুঝে পাপ করে, তাদের জন্য তওবা হবে, তাদের জন্য তওবা হবে না, তাদের জন্য গুনাহ মাফ হবে না। আর পাপ করে তো করে, জেনে বুঝে পাপ করে তো করে, এরপরে নিয়ত করে কি? হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। জেনে বুঝে অপরাধ করে, পাপ করে, এরপরে সে এমনভাবে পাপ করতেই থাকে যে সে মৃত্যু পর্যন্ত পাপ করবে। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত পাপ করবে। নিয়তেই করছে আমি এইটাই করব, আল্লাহ যা করে আমি এইটাই করব, যা হয় হবে, কপালে যা আছে তাই হবে, আমি এই দল ছাড়তেছি না জীবনে। আমার খালাকে পছন্দ, আওয়াজ দিবেন না, আওয়াজ দিবেন না। হ্যাঁ, আমি খালাকে পছন্দ করেছি, খালার দলেই থাকবো। আমি জট আলারে ধরছি, জট ছাড়তেছি না। আমি মাজার ধরছি, মাজার ছাড়তেছি না, যতদিন বেঁচে থাকবো। একবারে বয়স পার হয়ে মৃত্যু পর্যন্ত পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, তারা নিয়ত যদি করে থাকে মৃত্যু পর্যন্ত এই দলটাই করবে, এই মতেই থাকবে, এই পথেই থাকবে, আল্লাহ তাআলা বলেন তাদের তওবা কবুল হবে? কবুল হবে না। হ্যাঁ, রমজান মাস আসলো, গুনাহ মাফ করাতে পারলো না। নবীজি বললেন, এটা হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া, নসিব খারাপ। নিজেকে পাল্টাইলো না, মত পাল্টাইলো না, পথ পাল্টাইলো না, চরিত্র পাল্টাইলো না, আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এগুলো পাল্টাইলো না।
চেতনা ধরে রেখেছে। কি চেতনা? দুনিয়ার চেতনা। আমি তো এটা চেতনা বলতে পারি না, অচেতনতা। বেহুশ, পাগল ওই ব্যক্তি যে ব্যক্তি তার আল্লাহকে চিনে না, তার রসুলকে চিনে না, ইসলাম চিনে না, কোরআন চিনে না, সত্য সঠিক পথ চিনে না। যারা চিনে তাদেরকেও চিনে না, যারা সঠিক পথ চিনে তাদেরকেও চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। সূরা নিসা 18 নম্বর আয়াত। তওবা তাদের জন্য হবে না যারা জেনে বুঝে অপরাধ করে, এরপরে সে নিয়ত করে মৃত্যু পর্যন্ত অপরাধ করতেই থাকব। তারপরে একটা নিয়ত করে যে আমি মৃত্যু যখন চলে আসবে তখন ইন্নী তুবতুল আন, তখন বলবো আমি তওবা করলাম এখন। আল্লাহ তাআলা বললেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফারা, সে কুফরি অবস্থায় মারা যাবে, মুমিন অবস্থায় মারা যাবে না। তার মানে জীবনটা সব দিয়ে দিয়েছে বাবাকে, জীবনটা সব দিয়ে দিয়েছে নেতাকে, জীবনটা সব দিয়ে দিয়েছে যা পছন্দ না তাতে, জীবনটা দিয়ে দিয়েছে তার ব্যবসার পিছনে, জীবনটা দিয়ে দিয়েছে তার নিজের চাহিদার পিছনে। আল্লাহ তাআলাকে এখন জীবনটা দিবে না, তাকে লাশটা দিতে চায়, অপরাধ ভরা এই জিন্দেগিটা তাকে দিতে চায়। আল্লাহ বলছেন অহুম কুফফারা লিল্লাযীনা ইয়ামুতুনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফারা। সে মারা গেল কুফরি অবস্থায়। কি অবস্থায়? কুফরি অবস্থায় মারা গেল। উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। ওই আয়াতের শেষে বলেছিলাম আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ তওবা কবুলকারী, তিনি সব জানেন, তিনি মহাবিচারপতি। আর এই আয়াতের শেষে হলো উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। রব্বুল আলামিন বলছেন আমি তাদের জন্য রেখেছি, তাদের জন্য প্রস্তুত করে রেখেছি কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাব। তাহলে বুঝতে তো পেরেছেন যে এক দলের তওবা কবুল করবে, আর এক দলের তওবা কবুল করবে না। এক মানুষের তওবা কবুল করবেন, আর এক মানুষের তওবা কবুল করবে না। দোনোজনেই পাপী, দোনোজনেই অপরাধ করেছে। একজন অপরাধ করেছে না বুঝে, যেমনিই হোক অপরাধ হয়ে গেছে। অপরাধ হয়ে যাওয়ার পরে সাথে সাথে সে তওবা করেছে। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, সে খুব নিকট সময়ে, নিকটতম সময়ে, খুব কাছাকাছি সময়ে, ইমিডিয়েটলি, সাম্প্রতিক অপরাধ হয়ে যাওয়ার সাথে সাথে খুব তড়িঘড়ি করে তওবা করে নিয়েছে। আল্লাহ আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। আল্লাহ তাআলা বলেন আমার রহমতের দৃষ্টি তার দিকে ফিরে যাবে। আল্লাহু আকবার। রহমতের দৃষ্টি তার দিকে ফিরে যাবে, আল্লাহ তাকে মাফ করে দেবেন। রমজান মাস এক একটি মাস ছিল হীরার খণ্ডের মতো, এক একটি মাস ছিল স্বর্ণের টুকরার মতো, এক একটি মাস ছিল রহমত বরকতে ভরা, এক একটি দিন, এক একটি মুহূর্ত ছিল দামের চাইতে দামি। আল্লাহ তাআলা এমন এক দামি সময় আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন, বিদায়ের পথে আর সময় নাই। আগামীকাল রোজা থাকবে না, ঠিক কিনা? আর সময় নাই বললেও আপনাকে দিয়ে আর আগামীকালকে রোজা রাখানো যাচ্ছে না। আপনি যদি এখন কি বলতে চান যে আমি এখন থেকে রোজা ধরলাম, তারাবি ধরলাম, ঠিকঠাকভাবে থাকবো, একবারে তারাবির শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া না হইতে বের হব না, আপনি তওবা করে ফিরে আসেন, কই সুযোগ আছে? সুযোগ আছে? সুযোগ নাই, সুযোগ নাই। এখন শুধু সুযোগ আছে চোখের দুফোঁটা পানি ফেলে
আল্লাহর দরবারে কান্নাকাটি করা, রব্বুল আলামিন কি করতে কি হয়ে গেল, কি করতে কি করে ফেললাম, আমি মাপ চাই। কেউ জানে না, তুমি জানো। কেউ পারে না, তুমি পারো, আমাকে মাফ করে দাও। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আপনি কার বিজয় চান? ইসলামের বিজয় চান নাকি কুফুরির বিজয় চান? ইসলামের বিজয় চান না কুফুরির বিজয় চান? শিরকের বিজয় চান না তাওহীদের বিজয় চান? সত্যের বিজয় চান না মিথ্যার বিজয় চান? আলেমদের বিজয় চান না জাহেলদের বিজয় চান? আল্লাহু আকবার। তাহলে আপনি জানেন, আপনি তো ভালোই বুঝেন, ভালোই তো বুঝেন। আল্লাহর অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ। এতটুকু বুঝ যে আপনার আছে। আপনি যখন হাঁটতেছেন, চলতেছেন, বয়স হয়েছে, একজন জিজ্ঞাসা করে, ভাই চোখে দেখেন তো ভালো? আপনি যদি ভালো দেখেন কি বলবেন? আলহামদুলিল্লাহ ভালো দেখি। কি বলেন? আলহামদুলিল্লাহ ভালো দেখি। এই চোখ আপনার কাছে আছে বলে আপনি শুকরিয়া আদায় করছেন। তা আপনার কাছে এমন ঈমান, এমন বিশ্বাস, এমন তাকওয়া, এমন পরহেজগারি, এমন আমল আপনার কাছে আছে, এমন বিদ্যা আপনার কাছে আছে যে আপনি সত্যের বিজয় চান, মিথ্যার পরাজয় চান। ঠিক কিনা? কারা কারা সত্যের বিজয় চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে না। শেষ স্লোগান দিয়ে দিলাম, মাহে রমাদান, বিদা আল বিদা মাহে রমাদান, বিদা আল বিদা মাহে রমাদান। রমজান মাস শেষ হয়ে গেল, আর ফিরে তাকালেও খুঁজে পাবো না, ফিরে তাকালেও খুঁজে পাবো না। এই মাস 2026 সাল আর কখনো আসবে? কিয়ামত হয়ে যাবে। 2026 সাল আর ফিরে আসবে না। এটা বিদায়, বিদায়। কিয়ামত হয়ে যাবে। আপনার এই বছর যে বয়স, আপনার বয়সের যে স্টেজ, আপনার বয়সের যে একটা স্টেজ, বয়সের যে একটা সময়, এই বছরের আপনি যেই বয়সে যেই মাসে আছেন, এই বয়স কিয়ামত পর্যন্ত আর ফিরে আসবে? ফিরে আসবে? ফিরে আসবে না। তাহলে আজই যদি চেতনা থাকে, যদি হুঁশ থাকে, যদি আপনি সচেতন হন, তাহলে রমজানের শিক্ষাকে ধরে রাখার জন্য এখন থেকে তওবা করেন। আল্লাহ, আপনার কোরআনের বিজয় চাই, এ পথে আমার বাকি জীবন বিলিয়ে দিবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আপনি না চাইলেও হবে, ওই যে একদল আল্লাহ মাফ করে দিবেন। ঠিক কিনা? আপনি না চাইলেও হবে, আল্লাহর জান্নাত ভরপুর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কোরআনের সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার ভাগ্যে আছে, কার ভাগ্যে আছে, কার নসিবে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও রোজাদারেরা, নামাজিরা, ইমানদারেরা, ঈমানওয়ালা দাবিদাররা, তোমরা যারা আছো, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আল্লাহকে ভয় করে চলো। খবরদার, খবরদার, সময় যেতে যেতে এমন একটা সময় চলে আসবে, তখন মৌতের ঘন্টা বাজবে। রোজার মাস যেমন শেষ হয়ে গেল, আর খুঁজে পাওয়া যাবে না। তোমারও হায়াত একদিন ফুরিয়ে যাবে, পিছনে দাপাদাপি করে আর ফিরে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, আজকে যেমন শেষ রোজা, রমজান মাসের শেষ জুমা, শেষ মুহূর্ত, পিছনে ফিরলে আর তাকে আর খুঁজে পাওয়া যাবে না রমজান। আপনার হায়াতের বেলাভূমিতে হাজারো বালতি পানি ঢাললে আর গাছ তাজা হবে না, হবে আর তাজা হবে না। ডাক্তার কিছু করতে পারবে না, নেতারা ধরে রাখতে পারবে না, প্রশাসন আপনাকে পাহারা দিয়ে টিকিয়ে রাখতে পারবে না। আপনার সময় যখন ফুরিয়ে যাবে, সেই সময় কেউ ধরে রাখতে পারবে না। পারবে?
ইজা জাআ আজালুহা ওয়ালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ কথা, শেষ কথা, শেষ বয়ান। রমজান মাসের রোজা যেভাবে বিদায় হয়ে গেল, হয়তো বা এইভাবে আমি একদিন বিদায় হয়ে যাব, নাকি যাব না? হয়তো নাকি সত্যি? সত্যি? আপনি সবাই? হ্যাঁ, সবাই। তাহলে শুনুন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেছেন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, আওয়াজ হয়নি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আমানা বিল্লাহ, যে ব্যক্তির আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহু আকবার বলুন। কি বলছিলাম? যে ব্যক্তির আল্লাহর প্রতি ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আছে, আর রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আছে। দ্বিতীয় কথা কি? তার রাসূলের প্রতি ঈমান আছে। ওয়া আকামাস সালাম, তৃতীয় নাম্বার হলো যেই ব্যক্তি নামাজ কায়েম করলো। চতুর্থ নাম্বার হলো আতুজ যাকাত, যাকাত আদায় করলো। পঞ্চম নাম্বার হলো আসাম রমাদান, রমজান মাসে রোজা রাখলো। এই কয়টা শর্ত যারা পুরা করলো, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন, কানা হাক্কান আলাল্লাহ আইয়াদখুলাহুল জান্নাহ, আল্লাহর দায়িত্ব হয়ে যায় ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীজির বাণী শুনেন, শেষ কথা তাহলে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি যার ঈমান থাকবে, আর রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান থাকবে, আল্লাহর প্রতি ঈমান থাকবে, রাসূলের প্রতি ঈমান থাকবে। তিন নাম্বার হলো আকামাস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করবে। চার নম্বরে যাকাত প্রদান করবে। পাঁচ নাম্বার সোম রমাদান, সাম রমাদান, রমজানের রোজা রাখবে। ওয়া কানা হাক্কান আলাল্লাহ, আল্লাহর উপরে ফরজ হয়ে যায়, আল্লাহর কর্তব্য হয়ে যায়, আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আইয়াদখুলাহুল জান্নাহ, ওই বান্দাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেওয়া। সুবহানাল্লাহ। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বরে রাসূলের প্রতি ঈমান, তিন নম্বরে নামাজ, চার নম্বরে যাকাত, পাঁচ নম্বরে রমজানের রোজা, রমজানের রোজা। এক নম্বরে কি আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বরে রাসূলের প্রতি ঈমান, তিন নম্বরে নামাজ, চার নম্বরে যাকাত, পাঁচ নম্বরে আল্লাহর ফরজকৃত রমজান মাসের রোজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলছেন কানা হাক্কান আলাল্লাহ, আল্লাহর প্রতি ফরজ হয়ে যায়, আল্লাহর দায়িত্ব হয়ে যায়, আল্লাহর কর্তব্য হয়ে যায়, আল্লাহর প্রতি তার নিজের দায়িত্ব হয়ে যায়। এটা আইয়াদখুলাহুল জান্নাহ, ওই বান্দাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর প্রতি ঈমান, কিন্তু আল্লাহর কিতাব মানতে হবে কি হবে না? আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর কিতাব কোরআনে কারীম মেনে চলতে হবে। যেটুকু আমরা জানি না এর জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে, যেগুলো মানি না এর চাইতে মাপ চাইতে হবে, যেগুলো বুঝি নাই এর জন্য মাপ চাইতে হবে, বুঝার চেষ্টা করতে হবে, বাকি জীবন আল্লাহর পথে কাটাতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ছিল আজকের বয়ান। আল্লাহ তাআলা চাহে তো আগামীকাল ঈদ উল ফিতর, আলহামদুলিল্লাহ। বলতেছিলাম আরেকটি বেদনার বিষয় হলো একটি বেদনার বিষয় হলো আমাদের কাছ থেকে মহিমান্বিত এই মাস রমজান মাস চলে গেল। আরেকটি বেদনার বিষয়, শত আনন্দ, যত আনন্দ উৎসব উদ্দীপনা যতই কিছু বলেন না কেন, সারা মাস নবীজি বলছেন জাহান্নামের আযাব বন্ধ ছিল। কি ছিল? বন্ধ ছিল। জান্নাতের দরজা খোলা ছিল। পুরো মাস কবরের আযাব বন্ধ ছিল। মুর্দেগানদের আজকে থেকে দুঃখের দিন চলে আসতেছে। তারা চিৎকার করে করে আল্লাহ তাআলার দরবারে বলবেন, আল্লাহ আমাদের কি কোনো লোক নাই? আমার কোনো ছেলে মেয়ে কি বেঁচে নাই? আমার কোনো আত্মীয় স্বজন কি বেঁচে নাই? আমার কোনো নাতি নাতনি নাই? আমার বংশে কি কোনো লোক নাই যে বংশের মুরব্বীদেরকে ধরে একটু দোয়া করে দিবে, বংশের মুরব্বীদের নাম নিয়ে একটু দোয়া করে দিবে, বংশধর নাম জানা নাই এইরকম একটা দোয়া করে দিবে? এরকম কোনো লোক আল্লাহ বেঁচে নাই? আমার কাছে যে হাদিয়া আসে নাই এখনো, আল্লাহ হাদিয়া যে আসে নাই এখনো। আমার বন্ধুরা যারা জেলখানায় যায়, জেলখানায় রাস্তা থেকে ধরা পড়েছে, কোনো রকম খবরটা বাড়িতে পৌঁছতে পারে নাই, রাস্তা থেকে ধরা পড়ছে আসামি, কোনো রকমই বাড়িতে খবরটা দিতে পারে নাই। কথা বলবেন না, কোনো রকম খবরটা বাড়িতে দিতে পারে নাই। পুলিশ বলছে তোমার কি কোনো কথা আছে? বলে আমার বাড়িতে একটা ফোন দিলেই যথেষ্ট, আর কিছু করতে হবে না। বাড়িতে ফোন দিয়েছে, খাবার, প্রয়োজনীয় কাপড় চোপড়, প্রয়োজনীয় সংবাদ দেখা করতে যাওয়া, দিবে কি দিবে না? দিবে কি দিবে না? দিবে কি দিবে না? কবে যে কবরে আটকা পড়ে গেলাম। আমার ছেলেগুলা বিড়ি টানে আর রাস্তায় হাঁটে, নামাজ পড়লো না, হজ করলো না, যাকাত দিল না, আল্লাহ তোমার কাছে দোয়াও করলো না, আমার কাছে পুরো রমজান মাসে কেউ হাদিয়া পাঠাইলো না, কেউ দিল না। আমার বংশেও কি কোনো লোক নাই? কোনো মহিলা নাই, কোনো পুরুষ নাই, কোনো নারী নাই, কোনো শিশু পর্যন্ত নাই? আগামীকালকে যে আযাব শুরু হয়ে যাবে, কষ্ট শুরু হয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন ওই নামাজি আছে, কিন্তু নামাজের জন্য পড়ে নাই, নামাজ দেখানোর জন্য পড়ছে। ওগুলো তোমার কাছে দেওয়ার মতো না, ওগুলো আমি কবুল করি নাই, তোমাকে দিব কি? ওতে সওয়াব হয় নাই, ওতে ইবাদত হয় নাই। নামাজ হয়েছে আইওয়াস, দান হয়েছে দেখাবার জন্যে, জিকির হয়েছে, তসবিহ হয়েছে, ওগুলো শুধুমাত্র সময় কাটাবার জন্যে। আমার ভয় ভীতি ভালোবাসা, আমার ভয় ভীতি ভালোবাসা, আমার মহব্বত নিয়ে ইবাদত হয় নাই। আমি তোমাকে কিভাবে নাজাত দিব? ওই হাদিয়াতে তুমি মাপ পাবে না। কি করার আছে? কি করার আছে? এই যে মাস জুমাতুল বিদা, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ সর্বপ্রথম কথা হলো আমার গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় নাম্বার কথা হলো আমার ইবাদতকে কবুল করে নেন। তৃতীয় নাম্বার কথা হলো আল্লাহ আমার আপনজনকে কবরে মাফ করে দেন। চতুর্থ কথা হলো আমার আপনজন যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। আমি পথ দেখায় দিয়ে যাব, এই কোরআনের পথ দেখায় দিয়ে যাব। আমার উত্তরাধিকারীরা, আমার শেষ পর্যায়ে আমার বংশধরেরা এই কোরআনের বিপক্ষে যাবে না, কোরআনের বিপক্ষে মিছিল দিবে না, কোরআনের বিপক্ষে স্লোগান দিবে না, কোরআনের বিপক্ষে ভোট দিবে না, কোরআনের বিপক্ষে কোনো নেতাকে আনুগত্য করবে না।
আমার দোয়াকে কবুল করেন, আমার এই দোয়াকে কবুল করেন, আমার কবর বাসিন্দাদেরকে মাফ করে দিবেন। পারবো না বলতে ইনশাআল্লাহ, পারবো না বলতে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আগামীকালকের কাজ, 1 নম্বরে সকাল সকাল ঘুম থেকে উঠবেন, ফজর নামাজ জামাতের সাথে আদায় করবেন, চেয়ে নিবেন। কারণ আপনার পরকালের মর্যাদাটা দরকার খুব বেশি। পরকালে নাজাত পাওয়া প্রয়োজন খুব বেশি নাকি দুনিয়ায় বেশি? প্রয়োজনটা দুনিয়ায় বেশি না পরকালে বেশি? পরকালে। আল্লাহ রসুল বলেন দোয়া কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো 2 ভাই যদি দ্বন্দ্ব থাকে, দ্বন্দ্বটা মিটিয়ে আসো, দোয়া কবুল হবে তাড়াতাড়ি। আল্লাহু আকবার। তাড়াতাড়ি দোয়া কবুল হবে, তাড়াতাড়ি দোয়া কবুল হবে। এরপরে খেজুর অথবা মিষ্টি জাতীয় খাবার খেয়ে নেবেন। তারপরে ঈদগাহে আসবেন। ঈদগাহে আসার সময় তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলতে বলতে ঈদগাহে আসবেন। ঈদগাহে এসে চুপ করে বসে থাকবেন, কাতার সোজা করে। ঈদগাহে এসে নামাজ নেই, ঈদগাহে এসে নামাজ নেই, আগে কোনো নামাজ নেই। ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, খুতবা শুনবেন, দোয়ায় শরীক হবেন। এরপরে বের হয়ে গিয়ে দান সাদকা করবেন। অবশ্যই ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করে যাবেন। ঈদগাহে যাওয়ার সময় যে পথ দিয়ে আসছিলেন এই পথটা একটু ভিন্ন পথ ধরে যাওয়া সম্ভব হলে ভিন্ন পথে বাড়িতে ফিরবেন। আল্লাহ আমাদের সকলকে আজকের এই শেষ জুমায় কবুল করে নিন, আমিন আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।